कपड़े और चेहरे से तो मिलता है, लेकिन चेहरे पर कोई दाग नहीं है। श्योर? हाँ, चेहरे पर कोई दाग नहीं है। लॉक किया जाए? अरे आरती करने के बाद तिलक लगाते समय मैंने चेहरा देखा था, चेहरे पर कोई दाग नहीं है। সে কি, এখনো আসেনি? না মানে এটা কি প্লেগের টাইম চলছে নাকি? একটা জায়গায় কটা ইঁদুর থাকে? আমি তো রোজই খোঁজ নিচ্ছি স্যার। শুনুন, আজ একবার যান, দরকার পড়লে ইঁদুর মারার বিষ সঙ্গে নিয়ে যাবেন আর রিপোর্টটা নিয়ে ফিরবেন। স্যার, আর যাওয়ার আগে একটা ডবল ডিমের অমলেট একটু বেশি করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বলে দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, অখিলবাবু এসছেন। নমস্কার। কিছু জানতে পারলেন? ইঁদুরে খুব উৎপাত। পোস্টমর্টেম রিপোর্টটাও এখন আমি অবধি আমি আমি শিওর যে বিষ্ণুই গায়ত্রীকে খুন করেছে। মণিবাবু আমার উপর খুবই ভরসা করতেন। গায়ত্রী তো আমার কোলে পিঠেই বড় হলো রানীমা মারা যাওয়ার পর, কিন্তু বিষ্ণুকে আমি প্রথম থেকে দেখেই বুঝেছিলাম ও একটা কালসাপ। তার মধ্যে ওর সঙ্গে জুটেছে ওই মির্জা ফরাজ্জার জামাল। সেকশন 153A, ডিসক্রিমিনেশন এগেনস্ট কাস্ট অ্যান্ড ক্রিড। আর সম্পত্তির লোভে নিজের স্ত্রীকে মেরে ফেলার এরকম একটা সুন্দর প্লট না সিনেমায় দেখতে ভাল লাগে। এটার জন্য প্রমাণ দরকার হয়, সলিড প্রুফ। আর তাছাড়া ওই হোটেলের ছেলেটা ও নিজের মালিকের বাইক 2 লাখ টাকা এসব চুরি করে পালিয়েছে। আমি আরো প্রমাণ করে দিতে পারি যে বিষ্ণু চোর, ও চুরি করত। আমি নিজে হাতে সেটা ধরেছিলাম। তারপর আমি ধরার পরে গায়ত্রী সবার সামনে ওকে অপমান করে। আর তারপরে এই এতক্ষণে একটা বিয়ে বাড়ির ননভেজ কাউন্টারের মতন কথা বললে। আর কি পারবেন বলুন তো আপনি? হ্যাঁ, আমি লিগ্যাল প্যাচ কষে সম্পত্তির ট্রান্সফারটা কয়েকদিন পিছিয়ে দিতে পারি। মানে কয়েকদিনই পারি। হ্যাঁ, ওইটুকু তো হয়ে যাবে। ঠিক আছে, আপনি আসুন, আমরা দেখছি। ঠিক আছে, একটু দেখবেন। বলছি ওই কুত্তাটা পিছু নিয়েছে গো। হ্যাঁ, অনেকক্ষণ আগে দেখেছি। কি করব? তুই কিছু করবি না, যা করার ও করবে। সুইসাইড। বলছি ওই সামনেটা ঘুরিয়ে রাখুন, তাহলে মিটিয়েই আসি। শুভ কাজে লাফড়া বাড়িয়ে কি লাভ? একটু আবার কিসে লেগে? গায়ত্রীকে খুন করার জন্য আমি অনুতপ্ত, তাই নিজেকে শেষ করে দিচ্ছি। এটা লিখিয়ে নিস।